জামাই যখন রাঁধতে চায় হ্যারে কি আর বাধা দেওয়ান যায়? কারণ হে তো আর সবসময় রাইন্দে খায় না, সবসময় তো মুই রাইন্দে খাই। তাই আজকে একটু রাঁধতে চাইছে, হ্যারে আবার বাধা দিমু কয়, তুমি রাইন্দেই খাও। হ্যাঁ, হয়ে গেছে বড় বিপত্তি। দেখলাম সবজির মধ্যে ঢেলে দিছে কোথায় দুধ। কোন ধরনের খাওয়ানো হবে আল্লাহই জানে। তাই তারপরও দেখবো মানে কি খাওন হয়। কিন্তু খাওনটা খাইয়ে পরবর্তীতে মনে হইছে নাহ ভালোই রাঁধছে বেডায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আসলাম এই রুমে শুইয়া। যেহেতু বাইরে অনেক ঝড় বৃষ্টি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। তাই বললে যে যারা ঢাকা শহরে আছে হেরাও যে খাওয়া দাওয়া করবো না সেইটা না। যদিও হেগুলো গিয়া যারা গ্রামে আছে অনেক বড় বড় বিপদ হয়েছে, হেগুলো গিয়ে আমাকে দোয়া দুরুদ করতে হইবে যেন আল্লাহ তাদেরকে হেফাজতে রাখে। আর এই তো আমরা আবার আমার জামাই চাইছিল খিচুড়ি রান্না করতে, আমি এবার কইছি না, মন টন ভালো লাগে না, খিচুড়ি টিচুড়ি রান্না করা লাগবে না। হ্যাঁ, হে কইতে আছে যে তুমি তো রাঁধছো খালি ভাত, কিছু তো রান্না করো নাই। মানে আমি রান্না করে ইচ্ছে করে আমি চাইছিলাম ডাইল বুনা করতে, পরে হে আমার ফোন দিয়ে কইছে কিছু রাঁধো না, আমি আইতেছি। তারপর আমি যেহেতু আগেই ভাত রাঁধতে লাইছি, কি আর করার। হে তো এই কইতেছে তাহলে খিচুড়ি রান্না করি, আমি তো বাধা দিয়েছিলাম। পরে কইতেছে তাহলে এত সব জিনিসপত্র আমি যখন নিয়েছি কী করবো, এইটা রান্না করি, দাঁড়াও একটা জিনিস রান্নু আনে, তুমি দেখবো আনে। পরে দেখলাম যে বেমালা আইটেম লইছে, প্রস্তুত করছে যে কি কি রানবে বুঝতে আসি না। আর ওদিকে তো ডিমটার ভাজি ভুজে থইছিল, আমি এবার খাই দেখতে আসলাম, যা মজাই হয়েছে অনেক। আর এই তো পোলার চালটাও ধুইতেছে। আমি আর এত জিগিতেছি যে কি রানবা একটু আমার কয় খারাই খারাই দেহ খালি। আমি কই দেখতে তো মনে হইতেছে সবজি খিচুড়ি না আনি, কিন্তু এইসব আইটেম তো আর সবজির ভিতরে দেয় না। এদিকে ম্যাজিক মশলা দিছে, কতগুলো পেঁয়াজ দিছে, কাঁচামরিচ দিছে। আমি তো মানে ভাবতে আছি এক পর্যায়ে যে মনে হয় খিচুড়ি হইবে। আবার চিন্তা করতেছি যে আসলে না, ডিম সাধারণত এরকম যদি দিয়েই থাকে ফ্রাইড রাইস রান্না করা যায়, সবজিও লইছে ফ্রাইড রাইস হইবে। হ্যাঁ, আমি জিগেছি কিন্তু হে আমার কোনো সময় কইলে না। এক পর্যায়ে দেখলাম সবজিগুলোরও দিয়ে দিলে, টমেটো আর বটবড়ি দিছে, মানে এটা ছিল ঘরে। তারপর চিংড়ি মাছ যেহেতু নাই, রান্না করবো কি দিয়ে, এর লেগে আমি রান্না বান্না করতে চাই না। ডাল বুনি দিয়ে আজকে চালাই দিতে চাইছিলাম, পরে দিয়ে যে না হে দিয়ে সব প্রসেসিং করে লাইতেছে। আবার এটার মধ্যে দুধ দিতেছে, আমার আসলে ধারণা নাই কির মধ্যে কি দিতে আছে, কি করতে আছে। আমি আজকে তো মনে হয় কিছু খাইতেই পারবো না, হজবর হলো। আমি এখানটা যাই গিয়ে আমার ভিডিও করা লাগবে না। কিন্তু হে আমার জোর করে ডাক্কে এক পর্যায়ে ভিডিও করাইছে। আসলে এই ক্লিপটা যদি নিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে হে আমার ঘর থেকে ডাক্কে নিয়ে আরেক রুমে পরে কইতেছে যে ভিডিওটা করো। আর এদিকে তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়েছে দেখে তো আমার অনেক খাইতে ইচ্ছা করতে আসলে। পরে আমি কইছি আমার একটু প্লেটে দেও, এই খুন্তির ঢুকে আমার প্লেটে হেদেছিলে। আর এই যে প্লেটে ডিম ভেজে থইছিল সেইটা ওই সবজির মধ্যে দিয়েছে। আর ওই যে আমি কইলাম না খুন্তির সবজি আমার দেশেলে খাইতে, আমি এবার হেডের ভিতরে কি নিয়ে খাইছি হ্যাঁ যদি আপনারা দেখতেন। আমি যদিও এটা দেখাই নাই, সবজিটা এত এত মজা হয়েছিল। আমি তো এই পর্যায়ে বুঝেই হেলাইছি যে কি রানবে, ফ্রাইড রাইস রান্না করবে। যদিও আমার এরকম কোনো আইডিয়া নাই যে ফ্রাইড রাইসের ভিতরে দুধ দেয় কিনা। আপনারা যদি কেউ দিয়েছেন বা জানেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি এটা জানি না, এই জন্য আর কি বললাম। আর হে যেহেতু রান্না করতেছে নিশ্চয়ই খারাপ হবে না, কিন্তু পরবর্তীতে আমি খাইয়ে দেখলাম মাশাল্লাহ এত পরিমাণ টেস্ট হয়েছে যা কর মতো না। ওই যে অল্প একটু খুন্তিতে আমার দিয়েছিল, ওইটাই আমি খাইয়ে দেখছিলাম। আর এই দেখেন পরিবেশনটা করছে কত সুন্দর করে, যদিও চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলে, কিন্তু এইভাবে যে আমার পরিবেশন করে দেবে আমি বুঝতেই পারি না। আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে, যদিও চালটা একটু বেশি সেদ্ধ হয়ে লেট হয়ে গেছে। যাই হোক, আর কিছু করার নাই। খাইয়ে তো দেখলাম মাশাল্লাহ এত সুন্দরভাবে হে রান্না করতে পারে। অনেক আগে, এর আগেও হে রান্না করছে। আমরা এই নতুন বাসায় আহার পরেতে তাও ৪ বছর হইছে আমরা আইছি। হে প্রায় রান্না করে খাওয়াইতো। তাই কিছুদিন মানে গত ১ বছর ধরে হে রান্না করা বন্ধ। মানে হে রান্ধে না, ব্যবসার কাজে অনেক বিজি। কিন্তু আমি একটু খাইয়ে দেই যে যেমন পারফেক্ট হইছে ঝাল, সেরকম রইছে মজা। অনেক, অনেক, অনেক টেস্ট হইছে। আমি তো খাইয়েই কই মাশাআল্লাহ এত সুন্দরভাবে রাঁধছে। আর পরে তো এই লেটকাটারে কি করছে, এই ফ্রাইড রাইসটারে একটা খিচুড়ি বানাই দিছে হে। পরে ডাল দিয়ে রাইন্দে জগা খিচুড়ি। কয় তুমি খিচুড়িও যখন খাবা না আমি সেইটারও খাওয়ামু আজকে, এই জিনিসটা দিয়ে মানে যতটুকু বাচ্চা ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।